আপনার দিকে গেমের রাক্ষসটা তাড়া করছে এবং আপনি গুলি করছেন তাকে, ওই সময় কিন্তু আপনার মনে হয় যে আপনি সত্যি সত্যি বিপদে আছেন। পাবজি খেলতে খেলতে আমি শত্রুকে নিধন করতে করতে এগিয়ে যাচ্ছি, ওই সময় কিন্তু হরমোন আসে এবং এই যে হরমোন হঠাৎ হঠাৎ আসছে, এটা কিন্তু আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। আপনি কি জুতো পরে ঘুমান? না, আমরা কেউ জুতো পরে ঘুমাই না, কিন্তু জুতো খুব প্রয়োজনীয় তো। কিন্তু রাতের বেলা কেউ আমরা জুতা পরে ঘুমাই না কেন? কারণ জুতা পরলে ঘুম আসবে না। যে বন্ধুদের সাথে আমরা এত কথাবার্তা বলি, অনলাইনে চ্যাট করি, সে একই বন্ধুর পাশে বসে থেকে আমরা তার সাথে কথা না বললে আমরা স্ক্রিনে থাকি। কালকে রাত 4টা পর্যন্ত রিল দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি আমার মনে নেই, কিন্তু ঘুম থেকে ওঠার পর মাথাটা হ্যাং হয়ে আছে, খুবই ক্লান্ত লাগছে, একদমই আমি এনার্জি পাচ্ছি না। তো এই যে স্ক্রিন টাইমের সাথে আসলে ক্লান্ত লাগার কি কোনো সম্পর্ক আছে কিনা বুঝতেও পারছি না। তাই আজকের আড্ডায় আমরা নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব এবং একই সাথে চিকিৎসক ডাক্তার আব্দুন নূর তুষার ভাইয়াকে। ভাইয়া, আমার এই পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং যেটা বলছিলাম না, যে মাথাটা হ্যাং হয়ে আছে, অনেক রাত পর্যন্ত স্ক্রল করা হয়, তারপরে রিল দেখা হয়, তারপর ঘুম থেকে ওঠার পরে একদম মনে হয় শরীরটা নেতিয়ে গেছে। এটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? থাকার একটা সম্ভাবনা আছে। মানুষের অনেক কারণে সকালবেলা ব্রেইন ফগ হতে পারে, কিংবা নেতিয়ে থাকার একটা প্রবণতা হতে পারে। এর সঙ্গে বহু কারণ আছে। কিন্তু আপনি যেটা বললেন না, যে আপনার গত রাতে আপনি জেগেছিলেন, আপনি মোবাইল ফোন বা কোনো একটা স্ক্রিনে কিছু দেখছিলেন এবং আপনার ঘুম নষ্ট হয়েছে। এটা একটা, আমি ধারণা করছি যে এটা একটা কারণ। প্রথমত আপনার ঘুম কম হয়েছে। ঘুম কম হলে সকালবেলা মানুষের ক্লান্ত লাগে। যে কোনো মানুষ যদি ঘুম কম হয় তার ক্লান্ত লাগবে। আরেকটা হচ্ছে আপনার চোখ ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ আপনি স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ। এই যে অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখের ক্ষতি যেমন হয়, চোখও ক্লান্ত হয়ে যায়। তারপর যখন আমরা স্ক্রিনে দেখি, তখন আমাদের চোখই যে শুধু স্ক্রিনে থাকে তা না, আমাদের ঘাড়, গলা এর একটা নড়াচড়ার একটা অসুবিধা হয়। সাধারণভাবে যে আপনি মাথা নাড়ছেন আমার দিকে এইভাবে, কিন্তু আমরা তো স্ক্রিন দেখার সময় এরকম ভাবে স্ক্রিন দেখি না, তাই না? একটা জায়গায় ফিক্স থাকি বা এভাবে ঝুঁকে থাকি বা বাঁকা হয়ে থাকি বা কাত হয়ে থাকি। এই যে একইভাবে আছি, এটাও একটা ভালো জিনিস নয়, এটা একটা খারাপ জিনিস। কেমন জানি শক্ত হয়ে যায় ঘাড়টা। আর একটা জিনিস ব্রেইন ফগটা কি? ব্রেইন ফগ হচ্ছে যে আপনার মাথা, আপনার মনে হবে যে কাজ করছে না, আপনি কোনো একটা কিছু মনে করতে পারছেন না। আপনি সবসময় যে অঙ্কটা করেন, সেই অঙ্কের সূত্রটা আপনার মনে পড়ছে না, কিংবা আপনি চাবিটা কোথায় রেখেছেন, রাতেই রেখেছেন, সকালবেলা উঠে ভুলে গিয়েছেন, কিংবা আপনি মনে করতে পারছেন না যে ওষুধটা খেয়েছিলেন নাকি খান নাই, কিংবা আপনি মনে করতে পারছেন না মা যে কি একটা বলেছিল। তো খুব হয়, খুবই হয়। কিন্তু এটাকে বলে ব্রেইন ফগ। আছে আপনার মাথায়, একটু পরে মনে পড়বে, কিন্তু হঠাৎ যেন আপনার মনে হচ্ছে যে আপনি কিছুই মনে করতে পারছেন না, আপনি ব্ল্যাঙ্ক হয়ে গেছেন, অথবা আপনি মনে করতে পারছেন না। খুবই সহজ কিছু। এমনকি অনেক সময় এরকমও হয় যে চেনা একজন মানুষ সামনে দিয়ে যাচ্ছে, আপনার অনেকক্ষণ লাগছে নামটা মনে করার জন্য, উনি হেঁটে চলে যাওয়ার পর আপনার মনে পড়েছে যে উনি তো অমুক ভাই। একদম। তো এইটা হচ্ছে ব্রেইন ফগ। এবং এই যে আপনি বলছিলেন না যে চোখের একটা ব্যাপার থাকে, চোখ যেটা হয়, আমাদের চোখ না, আমরা প্রতিনিয়ত ভেজাই। আমাদের চোখে কিন্তু শুধু কাঁদলেই যে পানি আসে সেটা নয়, আমাদের চোখে সবসময় ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলে গ্রন্থি আছে, সেই ল্যাক্রিমাল গ্রন্থি থেকে পানি আসতে থাকে, কারণ আমাদের চোখটাকে ভিজিয়ে রাখতে হয়। চোখে তো ধুলাবালি আসে, অনেক কিছু আসে, এখান থেকে আমাদেরকে বাঁচায় প্রথমত আমাদের চোখের পাতা এবং পাপড়ি, আর তারপর চোখটাকে পরিষ্কার করে হচ্ছে আমাদের ল্যাক্রিমাল গ্রন্থি। এবং অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের এই গ্রন্থির কাজ কমে যায়। বিশেষ করে যারা গেম খেলে তাদের কিন্তু একই সাথে স্ট্রেস হয়। যেমন আপনার দিকে গেমের রাক্ষসটা তাড়া করছে এবং আপনি গুলি করছেন তাকে, ওই সময় কিন্তু আপনার মনে হয় যে আপনি সত্যি সত্যি বিপদে আছেন, চাপ লাগে। হ্যাঁ, এবং তখন কিন্তু হরমোনগুলি আসে, স্ট্রেস হরমোন যেটাকে অ্যাড্রেনালিন বলে, কর্টিসল বলে, সেগুলি চলে আসে শরীরে। এগুলি আসলে কি হয় জানেন, আমরা ভয় পেলে কিন্তু এই হরমোনটা আসে, অথবা উত্তেজিত হলে হরমোনটা আসে, অথবা খুব এক ধরনের তাড়া অনুভব করছি তখন এই হরমোনগুলি আসে। আমাদের গেম খেলার সময় কিন্তু ওই ঘটনাটাই ঘটে, এবং ওই জন্য আমরা এই আনন্দটা পাই। গেমের যে একটা রোম্যান্স, একটা যে মনে হয় যে গাড়িটা নিয়ে একদম পাশ দিয়ে চলে গেলাম, পাবজি খেলতে খেলতে আমি শত্রুকে নিধন করতে করতে এগিয়ে যাচ্ছি, ওই সময় কিন্তু হরমোন আসে। এবং এই যে হরমোন হঠাৎ হঠাৎ আসছে, এটা কিন্তু আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। তো একদিকে যেমন আপনার চোখটা শুকিয়ে যাচ্ছে, চোখের পানি ঠিক মতো আসছে না,
অন্যদিকে হরমোন আসছে এবং এর ফলে হরমোনের ইমব্যালেন্স হয়। এইগুলোর সাথে যে এটা রিলেটেড মানে সম্পর্কিত, এটাই তো বুঝতাম না হ্যাঁ, আমরা বা কখনো। আসলে না, যেকোনো কিছু অনেক বেশি করলে সেটা ক্ষতিকর। আপনি যদি অল্প ব্যবহার করেন, ক্ষতি অনেক কম, উপকার আছে। তাহলে কি ফোনের স্ক্রিন দেখতে দেখতে একটু হালকা ব্যায়াম ট্যায়াম করলে ভালো হ্যাঁ, থাকবে? তো নিয়ম হচ্ছে যে আপনি 20-20-20 বলে একটা রুল আছে। আপনি প্রতি ২০ মিনিট পর, পর ২০ সেকেন্ডের ব্রেক নিবেন আচ্ছা। এবং নিয়ে আপনি ২০ ফিট দূরে তাকাবেন। আপনি যদি চেয়ারে বসে থাকেন তাহলে দাঁড়াবেন। এটা ২০ মিনিট পর, পর অথবা ১৫ মিনিট পর, পরও করা যায়। আপনি দাঁড়াবেন এবং দাঁড়িয়ে আপনি একটু হাঁটবেন। আপনার কোমরটা যাতে নড়ে, আপনার হাত পা যাতে নড়ে সে ব্যবস্থা করবেন। আচ্ছা, এই যে পড়াশোনার সময় তো ফোনটা টানে সবসময়, মানে পড়তে বসি ৫ মিনিট, একটু পরপর ফোনটার দিকে হাত চলে যায়, ওদিকে নজর যায় কেউ মেসেজ দিল কিনা। এইটাকে কিভাবে মানে কন্ট্রোল করতে পারবো? এটা একটা মজার ব্যাপার। ফোনের মধ্যেও পড়াশোনা আছে। পড়ার সময়টাতে ফোন দূরে রাখা কিংবা ডিভাইস দূরে রাখাটা খুব অত্যন্ত জরুরি। এমনকি আপনি যখন পড়বেন, আপনি একটা স্ট্যাটাস কিংবা একটা আ টেক্সট দিয়ে রাখতে পারেন আপনার WhatsApp এ, আপনার সোশ্যাল মিডিয়াতে যে, "আমি আগামী ১ ঘন্টা আমাকে কেউ খুঁজবেন না। আগামী আচ্ছা, ২ ঘন্টা আমাকে কেউ ডু খুঁজবেন নট না। ডিস্টার্ব। ডু নট ডিস্টার্ব।" তাহলে ওই ২ ঘন্টায় যে কেউ আপনাকে ফোন করতে নিলে অথবা WhatsApp এ কল করতে নিলে অথবা সোশ্যাল মিডিয়ায় ঢুকে টেক্সট দিতে গেলে দেখবে আপনার স্ট্যাটাসটা আছে যে, "আগামী ২ ঘন্টা আমি ব্যস্ত আছি।" আচ্ছা, এই যে বলে দেওয়া, এটা করলে পরে আপনারও ফোন-টোন আসবে না। আর আপনিও একেবারেই বিরক্তিহীনভাবে পড়াশোনাটা করতে পারবেন। তাহলে এই স্ক্রিন টাইমটা কিভাবে একটু মানে একটু তুষার ভাই বলেন এটা না কিভাবে অভ্যাসের ব্যাপার। কমানো আমার যায়? নিজেরও স্ক্রিন টাইম একটু বেশি। আমি পরামর্শ দিচ্ছি কিন্তু আমিও কিন্তু অনেকটা সময় ডিভাইসে কাটাই। এটা কমাতে হবে। এটা কমানোর জন্য অনেক ধরনের বুদ্ধি আছে। ১ম বুদ্ধি হচ্ছে স্ক্রিনের বাইরে কিছু কাজকর্ম রাখতে হবে। যেমন আমি ঠিক করে নেব যে আমি রাতের বেলা এতটার পরে আর টেলিফোন কিংবা ডিভাইস আমি দেখব না। ঘুমের অন্তত ২ ঘন্টা আগে আপনি স্ক্রিন থেকে দূরে থাকবেন। মানে এটা একটা আপনি বই অভ্যাস পড়েন, করতে হবে। হ্যাঁ। আপনি গল্পের বই পড়তে পারেন, আপনি আ আপনার যা পছন্দের কোনো কাজ করতে পারেন। পরের দিন সকালে যে আপনি বের হবেন, পোশাকটাকে গুছিয়ে রাখতে পারেন যাতে সকালে আপনার বের হওয়ার প্রস্তুতির সময়টা কমে যায়। আচ্ছা। অনেকেই আছে বিছানাতে সেলফোনটা আবার চার্জ দিয়ে ঘুমায়। হ্যাঁ, হ্যাঁ, মাঝে, এটা মাঝে তো আমিও হয়। আমিও সেটা করি। কিন্তু এটা খারাপ অভ্যাস। অনেক জরুরি কিছু থাকলে বা ঘুম বেশ চলে আসলে অনেক সময় আমাদের মনে থাকে না। কিন্তু কখনোই মাথার কাছে ফোন চার্জ দিয়ে ঘুমানো উচিত না। এতে বিপদের সম্ভাবনা থাকে। আচ্ছা তুষার ভাই, আমরা তো অনেক কিছু শুনলাম। এখন র‍্যাপিড ফায়ার রাউন্ডটা করে ফেলি। আমি আসলে অনেকগুলো প্রশ্ন সাজিয়ে এনেছি। তো আমার তো মনে থাকবে না। আমি একটু লিখে এনেছি, দেখে নিই, হ্যাঁ? ঝটপট করে উত্তর দিতে হবে একটা শব্দে প্রশ্ন বলার সাথে, সাথে। ওকে, ১ম প্রশ্ন, ডার্ক মোড নাকি ব্রাইট মোড? চোখের জন্য ডার্ক কোনটা মোড বেশি ভালো। ভালো? ডার্ক মোড। ওকে। রাত ৩টায় শেষ রিল দেখা নাকি সকালের ফ্রেশ ঘুম? বেশি জরুরি কোনটা? সকালের ফ্রেশ ঘুম বেশি জরুরি। পুরো রাতের ঘুমটাই বেশি জরুরি। আর ডার্ক মোডের চাইতেও ভালো হচ্ছে এখন এক ধরনের চোখের প্রোটেক্টিভ মোড পাওয়া যায়। এক ধরনের ইয়েলোইশ ওয়ার্ম মোড আছে। সেটা যদি থাকে ফোনে তাহলে সেটা ব্যবহার করলে ভালো। ওকে। ঘাড় ব্যথা নাকি ফেসবুকের লাইক, কমেন্ট, ফলোয়ার কোনটা আগে ঠিক করা উচিত? ঘাড় ব্যথা ঠিক করা উচিত। আর লাইক, কমেন্ট, শেয়ার তো কমে যাবে যদি ঘাড় বাঁকা একটা লোক ওইখানে থাকে। ওকে, স্ক্রিন টাইম কমানো নাকি চশমার পাওয়ার বাড়ানো? আপনার সাজেশন কি? স্ক্রিন টাইম কমাতে হবে। চশমার পাওয়ার অনেক কারণে বাড়তে পারে। কিন্তু সেটা নিয়ে দুঃখ পেলে চলবে না। আমাদেরকে বুঝতে হবে যে চশমার পাওয়ার যেন ওই স্ক্রিন দেখার কারণে না বাড়ে। তাই না? ওকে। আইনস্টাইনেরও চশমার পাওয়ার ছিল। কিন্তু তাই বলে তো আর উনি স্ক্রিন দেখে সেটা করেন নাই। অনেক পড়াশোনা করে করেছেন। আচ্ছা, আমাদের শেষ প্রশ্ন হচ্ছে নীল আলো নাকি চাঁদের আলো? শান্তির জন্য কোনটা দরকার? চাঁদের আলো অবশ্যই। কেননা এটা তো আসলে সাধারণ জ্ঞান। চাঁদ নিয়ে এত কবিতা, এত কিছু। নীল আলো নিয়ে তো কোনো কবিতা নাই। আরেকটা হচ্ছে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। সূর্যের আলো চাঁদের উপর পড়ে তারপর আমাদের চোখে আসে। এইজন্য চাঁদের আলো ভালো, স্ক্রিনের আলো ভালো না। আচ্ছা, আমাদের র‍্যাপিড ফায়ার তো শেষ হলো। আপনার উত্তরগুলো ভালো লেগেছে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমার নিজের ইচ্ছা করছে জানতে যে স্ক্রিন টাইম আসলে কতক্ষণ হওয়াটা ভালো? ২ ঘন্টার বেশি না, কিন্তু আমরা আসলে পারি না ২ ঘন্টা করতে। কিন্তু যদি আপনি ২ ঘন্টার বেশিও করেন, একটানা ২ ঘন্টা না, ভেঙে, ভেঙে স্ক্রিন টাইম হলে ভালো। আর ফোনের স্ক্রিন আপনি বন্ধ করলেন, কিন্তু অনেকেই অফিসে কাজ করেন, অনেকে এমন জায়গায় পড়াশোনা করেন যেখানে সামনে কম্পিউটারের স্ক্রিন থাকে, সেখানে কাজ করতে হয়। যে মানুষটা ডেটা এন্ট্রি করে তাকে তো সারাক্ষণ কাজ করতে স্ক্রিনের সামনে হচ্ছে। থাকতে হয়। এইজন্য তাকে মনে রাখতে হবে ওই যে ২০-২০-২০। তবে যতটুকু সম্ভব স্ক্রিন টাইম কমাতে পারলে আপনার চোখ ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আপনার ইরিটেবিলিটি কমে যাবে। অর্থাৎ আপনি কথায়, কথায় রেগে যাবেন না। এভাবে আসলে ভাবিনি। থ্যাংক ইউ তুষার ভাই এবং দর্শক। আমরা কিন্তু বুঝতেই পারছি যে স্ক্রিন টাইম বেশি হলে কত রকমের সমস্যায় আমরা পড়তে পারি। আপনার স্ক্রিন টাইম কত আমাদেরকে কমেন্ট করে এখনই জানিয়ে দিন। আচ্ছা, এখন তো দেখা যায় আমরা
অনলাইনে ক্লাস করছি, পড়াশোনা করছি, ফ্রিল্যান্সে কাজ করছি। তো সেই ক্ষেত্রে তো স্ক্রিন টাইমটা কমানো সম্ভবই হয় না, যতই চেষ্টা করি না কেন। তখন আমাদেরকে প্রোটেকশন মোডে যেতে হবে। সেটা কি? আপনি ব্লু কাট স্ক্রিন পাওয়া যায় এখন। কম্পিউটারের মনিটরের সামনে দিয়ে দেওয়া যায়। কম্পিউটারের আচ্ছা। মনিটরে এখন কিন্তু এই চোখ বান্ধব লাইট সেট করা যায় অনেক জায়গাতে। সেটা করতে পারেন। আপনি ওই ২০-২০-২০ রুল মেনে চলতে পারেন। যারা জুমে ক্লাস নিচ্ছেন তারা চিন্তা করতে পারেন যে তারা যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছেন, যে লাইট ব্যবহার করছেন সেটা অতি উজ্জ্বল আলো, অতি উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলেন না। অন্ধকারে স্ক্রিন ব্যবহার করলে অনেক বেশি ক্ষতি হয় চোখের। হ্যাঁ, এইজন্য এটা বড়রা বলে। হ্যাঁ, রুমে যেন আলো থাকে হুম। এবং ন্যাচারাল আলো যদি রুমের মধ্যে প্রবেশ করে তাহলে এই মাথা ব্যথার সমস্যা এই জিনিসগুলি চলে যায়। অনেকেই ৪-৫ টা বাতি জ্বালিয়ে তার নিচে আবার কাজ করেন। কিন্তু যদি জানালা দিয়ে সূর্যের আলো ঢোকে তাহলে কিন্তু এই মাথা ব্যথা, এই যে কষ্ট, চোখের প্রবলেম এগুলা কমে যায়। আপনি ক্লাসটা করতে, করতেই জানালা দিয়ে বাইরে তাকাতে পারছেন। এটা যদি করা যায় তাহলে ক্ষতির পরিমাণটা কমে আসে। কিন্তু এটা কিন্তু আসলেই একটা চিন্তার বিষয় যে এত পরিমাণে স্ক্রিনে কিন্তু আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে থাকি না। কাজ আমাদেরকে বাধ্য করে, আমাদের লেখাপড়া বাধ্য করে। অনেকে অনলাইনে কিন্তু বিভিন্ন কোর্স করে। এই কাজগুলি কিন্তু করে। তো এই জায়গাতে আমাদের ওই সচেতন হতে হবে যাতে প্রয়োজনের অতিরিক্ত এক মুহূর্ত আমরা স্ক্রিনে না থাকি। এবং আরেকটা সমস্যা কিন্তু আমরা চিন্তাই করি না। যে বন্ধুদের সাথে আমরা এত আ কথাবার্তা বলি, অনলাইনে চ্যাট করি, সে একই বন্ধুর পাশে বসে থেকে আমরা তার সাথে কথা না বললে আমরা স্ক্রিনে থাকি। এটা অনেক বেশি হ্যাঁ, হয়। অতএব বন্ধুদের সাথে যখন থাকবেন তখন ফোনটা সরিয়ে রাখবেন। এটা করলেও স্ক্রিন টাইম কমে যায়। যে একদম। বন্ধুর সাথে আমি আছি, এখন আমি টেলিফোন ব্যবহার করব না, অপ্রয়োজনীয় স্ক্রিন ব্যবহার করব না। আমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলব। আমরা একজন আরেকজনের সাথে বন্ধুত্বের সময়টা কাটাবো। আসলে আমরা এই ব্যাপারগুলো মোটামুটি মানে জানতাম কিছু, জানতাম কিছু জানতাম না। কিন্তু মানা হয় খুব কম। কিন্তু না মানলে যে অনেক ক্ষতি হয়, এই ক্ষতিগুলি কিন্তু পরে আমাদেরকে সারা জীবন বহন করতে হবে। অনেক এবং ভোগায়। শারীরিক ক্ষতি যেহেতু হচ্ছে, শারীরিক ক্ষতি তো আসলে খুব সহজ ক্ষতি না। এটা যদি অন্য কোনো ক্ষতি হতো, ধরেন এই কাপটা ভেঙে গিয়েছে, আমি আরেকটা আরো সুন্দর কাপ কিনতে পারি। কিন্তু আমার দৃষ্টিশক্তির ক্ষতি হয়ে গেলে এটা আমি কি করব? এবং সে দেখা যাবে একটা মোটা চশমা পরে ঘুরছে। এবং এখন তো মানুষ সুন্দর লাগুক নিজেকে এটা চায়। একটা ছবি দিয়ে চায় যে সবাই বলুক তোমাকে কত সুন্দর লাগছে। এত মোটা একটা হ্যাঁ। চশমা পড়লে তো তাকে আর ওই সৌন্দর্য তো সে আর দেখাতে পারছে না। তো এটাও চিন্তা করতে হবে। আচ্ছা, আমার ফোনে যখন চার্জ থাকে না, এরকম আমার ফ্রেন্ডদের সাথেও হয় যে চার্জ থাকে না, ফোনটা রেখে দিলাম। তখন না খুব একা, একা লাগে। ওই যে বললাম না যে কেমন জানি লাগে। আর কার সাথে কি কথা বলবো? এত সামাজিকতাও খুব একটা এখন ভালো লাগে না। তো এইটা কি কোনো একটা অসুস্থতা? মানে এটা কি কোনো প্রবলেম? হ্যাঁ, এটা তো এক ধরনের ডিপেন্ডেন্স। এটা এক ধরনের মানসিক অসুস্থতা এবং এটা এটা একটা নামও আছে নোমোফোবিয়া সম্ভবত। যে নো মোবাইল ফোবিয়া আরকি। মানে আমার সাথে হ্যাঁ, কোনো হ্যাঁ, যোগাযোগ হ্যাঁ। নাই। আমার হাতে মোবাইলটা নাই। আমি মনে হয় সবাইকে হারিয়ে ফেললাম। কিছু একটা আমার মিস হয়ে সঙ্গে কেউ যাচ্ছে। মনে হয় হ্যাঁ। যোগাযোগ করতে পারল না। বন্ধুরা মনে হয় আমাকে বাদ দিয়ে কোথাও চলে যাচ্ছে। এবং এ মনোযোগও কমে যায় হ্যাঁ, অনেক মনোযোগ বেশি। কমে যায়। হ্যাঁ, মনোযোগ মানে তাহলে কি স্মার্টফোন ছাড়াই চললে ভালো? মানে এটার কি কোনো না, না, পজিটিভ না। দিক নাই? না, অবশ্যই অনেক ইতিবাচক দিক আছে। জিনিসটা ইতিবাচক বলেই তো আমরা এটা ব্যবহার করি। কিন্তু যেকোনো ইতিবাচক জিনিস অতিরিক্ত ব্যবহার করলে সেটা খারাপ হয়ে যায়। যেমন আপনি কি জুতো পরে ঘুমান? না, আমরা কেউ জুতো পরে ঘুমাই না। কিন্তু জুতো খুব প্রয়োজনীয় তো একটা বিষয় তো না? জুতা আবিষ্কার একটা তো কবিতাই আছে। কিন্তু রাতের বেলা কেউ আমরা জুতা পরে ঘুমাই না। কেন? কারণ জুতা পরলে ঘুম আসবে না। হ্যাঁ। আমরা কিন্তু ওই কথাটাই বলার চেষ্টা করেছি যে প্রয়োজনের সময় আপনি ব্যবহার করবেন। ব্যবহার করবেন এমনভাবে যাতে ক্ষতির পরিমাণ কম হয়। আর অন্য সময় আপনি অতিরিক্ত ব্যবহার করবেন না যাতে ক্ষতি একদমই না হয়। এখন সেলফোনের তো অনেক ভালো দিক রয়েছে। এই যে আপনি পড়াশোনার কথা বললেন, হঠাৎ একটা তথ্য লাগবে সেই তথ্যটা আপনি জেনে ফেলছেন। রাস্তায় সামনে জ্যাম আছে কিনা এটা জানতে পারছেন। আ তারপরে এই যে ম্যাপ দেখে আপনি বাড়ি খুঁজে বের করতে পারেন। আমি যেমন আপনাদের এখানে আসার সময় আজকে সেলফোনে ম্যাপ দিয়ে এসেছি। তো অনেক ভালো জিনিস আছে তো। আপনি কেনাকাটা করতে পারছেন। আপনার প্রয়োজনীয় কোনো পড়াশোনার জিনিস বা প্রয়োজনীয় জিনিস আপনি অর্ডার করতে পারছেন। আর সেটা চলে পড়াশোনার আসছে। পাশাপাশি কিছু দক্ষতাও অর্জন করা দক্ষতা যাচ্ছে। আপনি অর্জন কোর্সগুলো করতে পারছেন। করছি, হ্যাঁ, ফ্রিল্যান্সিং হ্যাঁ। করছি। আপনি হঠাৎ একটা জিনিসের ব্যবহার জানেন না। এটা তো আপনি জানতে পারছেন। আপনি একটা যন্ত্র কিনে এনেছেন। সেটা হঠাৎ কাজ করছে না। ইজি ট্রাবল শুটিং YouTube ভরা। আপনি দেখে নিতে পারছেন। হয়তো একটা ছোট্ট সুইচ আপনি অন করেন নাই। এইজন্য হ্যাঁ। জিনিসটা চলছে না। এই যে আপনি জানতে পারছেন অনেক উপকার আছে। কিন্তু উপকার নেয়ার জন্য আপনাকেও সুস্থ থাকতে হবে। আপনি এইটা ব্যবহার করতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন।
আপনার ঘাড় বাঁকা হয়ে গেল, আপনি ঘুমাতে পারছেন না, আপনি সব ভুলে যাচ্ছেন, যেগুলো আমরা বলেছি। হ্যাঁ। আমাদের এই কথাগুলি বলার উদ্দেশ্য ছিল যাতে আপনি নিরাপদে এই সেলফোন বা ডিভাইস ব্যবহার করতে পারেন। তো সেলফোনে ট্র্যাকার সেট করা যায়। আপনি কোথাও যাচ্ছেন, মাকে বললেন আমি অমুক জায়গায় যাচ্ছি, মা হ্যাঁ। দেখলো যে আপনি নিরাপদে পৌঁছে গিয়েছেন। অনেক কিছু সেলফোন কিংবা ডিভাইসের অনেক উপকারিতা আছে, কিন্তু উপকারগুলি ব্যবহার না করে আমরা যেটা আনন্দ পাই আমরা তো শুধু সেটাই বেশি ব্যবহার করি। হুম। এইখান থেকে একটু দূরে সরতে হবে। যদি আমরা ঠিক মতো সেলফোনকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এটা আমাদেরকে সমৃদ্ধ করে। আরেকটা বড় সমস্যা হচ্ছে পারিবারিক যে বন্ধন, এটা অনেক সময় ঢিলা হয়ে যায় যদি আমরা অতিরিক্ত ডিভাইস ব্যবহার করি। বাবা মা অনেক সময় অবিশ্বাস করে, অনেক কথা বিশ্বাস করতে চায় না, এবং সেলফোন কিছু কিছু প্রবণতাও তৈরি করে। বহু মানুষ সেলফোনে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেন, হাত খরচের যে টাকাটা পুরোটা খরচ করে ফেলেন। অনেকে উল্টাপাল্টা জিনিসপত্র কিনে তখন বাবা মাকে মিথ্যা কথা বলতে হয়। তো এই যে প্রবণতাগুলি, এগুলি শুরু হয়ে যায় অতিরিক্ত সেলফোন একদম। ব্যবহার থেকে। তো এইগুলিও কমে যাবে যদি আমরা নিয়মিত খেয়াল রাখি যে আমরা যেন অতিরিক্ত সেলফোন ব্যবহার না করি। বাসায় যখন আমরা থাকি তখন বাসার মানুষের তো কিছু চাহিদা আছে আমার কাছে, সেইগুলো যদি পূরণ করতে পারি। মার সাথে একটু কথা বললাম, বাবার সাথে কথা বললাম, বাবা ঢুকছেন সারাদিনের পরিশ্রমের পরে, কিন্তু আপনি চেয়ারে বসে আপনি ও ফোন বাবা দেখছি। ও বাবা এসেছো, হ্যাঁ এইটা থেকে বের হতে হবে। বাবার দিকে তাকান, জিজ্ঞেস করেন, বাবা যদি ছাতিটা নিয়ে আসেন হাত থেকে ছাতিটা নিয়ে একটু রাখেন, বা ভারী কিছু থাকলে বাবার ভারী জিনিসটাকে একটু হেল্প করে দেন বাসায় পৌঁছেছে, বা ছোট ভাইটা একটা খেলনা সারাতে পারছে না, আপনি গিয়ে সারিয়ে দেন, আপনি বড় বোন। এটা তো আপনি করতে পারেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেলফোন অত্যন্ত দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ তুষার ভাই, আজকের আড্ডাটা সত্যি আমাদের জন্য উপকার হলো। দর্শক, আমরা আজকের আড্ডা থেকে বুঝলাম যে ফোন আমাদের কিন্তু অনেক হেল্প করে, কিন্তু অন্য সব কিছুর মতোই যদি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু এটার জন্য আমাদের শারীরিক মানসিক বিভিন্ন ক্ষতি হতে পারে। তাই এটার ব্যবহারে একটু নিয়ন্ত্রণ থাকাটা ভালো। এবং পাশাপাশি আমি যে কয়টা রুল আজকের আড্ডা থেকে বুঝেছি এবং মেনে চলবো, সেটা হচ্ছে পড়ার সময় অবশ্যই ফোনটাকে দূরে রাখবো, ঘুমের সময় ফোনটা মাথার কাছে তো থাকাই যাবে না, 1-2 ঘন্টা আগে সেটাকে দূরে রাখতে হবে, এবং 20-20-20 যে রুলটা আছে সেটা মেনটেন করতে হবে, কারণ চোখের বডিগার্ড হিসেবে সেটা কাজ করে। কেমন লাগলো আজকের পডকাস্ট এবং আপনি কোনটা মেনে চলেন বা চলবেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং ডানা মেলো ডিজিটালের এই পডকাস্টের সাথে থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। টাটা।